নমস্কার। আজকে আমরা আলোচনা করব রবি গ্রহের কারকতা, 12টা রাশিতে রবির কি কারকতা, আর রবির সঙ্গে এই 12টা রাশির কীরকম সম্পর্ক, যেটা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের যে আত্মীয় যে সম্পর্ক, সেরকম গ্রহদের মধ্যেও আমরা আত্মীয়তার সম্পর্ক খোঁজার চেষ্টা করব। প্রথমত এই 12টা রাশি হচ্ছে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর এবং কুম্ভ। আচ্ছা, এই প্লাসগুলো হচ্ছে পুরুষ রাশি, মাইনাসগুলো স্ত্রী রাশি। তাহলে মেষ হচ্ছে পুরুষ রাশি, বৃষ হচ্ছে স্ত্রী রাশি, মিথুন হচ্ছে পুরুষ রাশি, কর্কট স্ত্রী রাশি, সিংহ হচ্ছে পুরুষ রাশি, আর কন্যা হচ্ছে স্ত্রী রাশি, এখানে হচ্ছে তুলা হচ্ছে পুরুষ রাশি, আর বৃশ্চিক হচ্ছে স্ত্রী রাশি, ধনু হচ্ছে পুরুষ রাশি, আর মকর স্ত্রী রাশি, কুম্ভ পুরুষ রাশি, আর মীন হচ্ছে স্ত্রী রাশি। অর্থাৎ পুরুষ স্ত্রী এভাবে আমাদের রাশিগুলোকে সাজানো হয়েছে। অর্থাৎ 6টা রাশি হচ্ছে পুরুষ রাশি এবং 6টা রাশি হচ্ছে স্ত্রী রাশি। এটা আমাদের শাস্ত্রকাররা কিন্তু এইভাবেই উল্লেখ করে গেছেন। তো আমরা জানি যে মেষের অধিপতি মঙ্গল, বৃষের অধিপতি শুক্র, মিথুনের অধিপতি হচ্ছে বুধ, কর্কটের অধিপতি চন্দ্র, সিংহের অধিপতি রবি, কন্যার অধিপতি বুধ, তুলার অধিপতি শুক্র, বৃশ্চিকের অধিপতি মঙ্গল, ধনুর অধিপতি বৃহস্পতি, মকরের অধিপতি হচ্ছে শনি, কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি এবং মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। অর্থাৎ প্রত্যেকটা রাশির এখানে দুটো করে, প্রত্যেকটা গ্রহের দুটো করে রাশি আছে। যেমন মেষের হচ্ছে মঙ্গল বৃশ্চিক, শুক্রের হচ্ছে বৃষ এবং তুলা, মিথুনের হচ্ছে বুধ এবং কন্যা, বুধের হচ্ছে মিথুন এবং কন্যা, চন্দ্রের একটা রাশি আর রবির একটা রাশি। বাকি সবাই কিন্তু শনির হচ্ছে কুম্ভ এবং মকর রাশি, আর বৃহস্পতির হচ্ছে ধনু রাশি এবং মীন রাশি। তাহলে প্রতিটা গ্রহের দুটো করে রাশি আছে, একমাত্র চন্দ্র এবং রবি ছাড়া। এছাড়া রাশিদের মধ্যে আমাদের রাহুকেতুর কথা বলা আছে, কিন্তু রাহুকেতু কোন রাশি নেই, কিন্তু এদের প্রভাব কিন্তু আমাদের জীবনে আছে। কোনো জাতকের জন্ম তারিখের সঙ্গে যদি রাহুকেতু কোনোরকমভাবে জড়িয়ে যায়, তাহলে এই ব্যক্তিটা কিন্তু বড় অস্থির প্রকৃতির হয়। অনেক কিছুতে তারা থাকেন, মানে বহু জায়গায় থাকেন, অথচ নিজের বাড়িতে প্রায় এরা থাকেই না, এবং লোকজন এদেরকে বেশি খাটায় এবং এরা বেশি বকায়। এরা লোকজন উপকার করতেও ভালোবাসে বা লোকজনকে এদেরকে বেশি করে খাটায়। তো এখানে আমরা যে রাশিগুলো দেখলাম, তো এই রাশিগুলোর মধ্যে প্রতিটা রাশিতে রবি 1 মাস করে প্রায় থাকে। যেমন ধরুন, বৈশাখ মাসে রবি থাকে মেষ রাশিতে, জ্যৈষ্ঠী মাসে রবি থাকে বৃষ রাশিতে, আষাঢ় মাসে, আষাঢ় মাস, এইখানে রবি থাকে মিথুন রাশিতে, আবার কর্কট রাশিতে রবি থাকে শ্রাবণ মাসে, সিংহ রাশিতে রবি থাকে ভাদ্র মাসে, কন্যা রাশিতে রবি থাকে আশ্বিন মাসে, তুলা রাশিতে রবি থাকে কার্তিক মাসে, বৃশ্চিক রাশিতে রবি থাকে অগ্রহায়ণ মাসে, ধনু রাশিতে রবি থাকে পৌষ মাসে, মকর রাশিতে শনি থাকে মাঘ মাসে এবং কুম্ভ রাশিতে রবি থাকে ফাল্গুন মাসে, মীন রাশিতে রবি থাকে চৈত্র মাসে। অর্থাৎ রবি প্রত্যেকটা রাশিতে প্রায় 1 মাস করে থাকে এবং বৈশাখ মাস থেকে এইভাবে শুরু হয়, যে বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। যদি আপনি কোনো জন্মছক দেখেন, যদি দেখেন যে রবি আছে কর্কট রাশিতে, তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে জাতক বা জাতিকার জন্ম হয়েছে শ্রাবণ মাসে। যদি কারো রবি থাকে সিংহ রাশিতে, তাহলে বুঝবেন যে এর জন্ম আছে ভাদ্র মাসে। এভাবে আমরা প্রতিটা রাশিতে প্রায় রবি 1 মাস করে থাকে। এইবারে আমরা আলোচনা করব, যেমন ধরুন এখানে রবিকে বলা হচ্ছে যে গ্রহদের মধ্যে রবি হচ্ছে রাজা, সঙ্গে তুলনা করা হয়েছে প্রভু বা বাড়ির কর্তার সঙ্গে রবিকে তুলনা করা হয়েছে। রবি হচ্ছে এই সিংহ রাশি বা এই ভাদ্র মাসে রবি এখানেই থাকে, পাওয়ারফুল থাকে। আর তাই ভাদ্র মাসটাকে অ্যাকচুয়ালি বলা হয় সিংহ রাশি থাকে, এবং এখানে পিতা বলা হয়েছে রবিকে। চন্দ্র হচ্ছে রাজরানী বা বাড়ির গিন্নি বা মাতার সঙ্গে তুলনা করা হয়েছে চন্দ্রকে। এই চন্দ্র কিন্তু কর্কট রাশিতে থাকে শ্রাবণ মাসে। তাই শ্রাবণ মাসটিকে
এই কর্কট রাশিতে পড়ে থাকে, চন্দ্রকে এখানে মাথার সঙ্গে তুলনা করা হয়েছে। মঙ্গল হচ্ছে কুমার বা সেনাপতি। মেষ রাশিতে রবি কিন্তু বৈশাখ মাসে থাকে, সেই জন্য বৈশাখ মাসটিকে মেষ রাশিতে পড়ে এবং এই বৈশাখ মাসকে যুবক, এই মঙ্গলকে যুবকের সঙ্গে তুলনা করা হয়েছে। আবার বৃশ্চিক মঙ্গল আছে, এখানে রবি থাকে অঘ্রাণ মাসে, এরও অধিপতি মঙ্গল। এই মঙ্গলকে এখানে যুবতী, স্ত্রী রাশি, তাই যুবতী কন্যার সঙ্গে তুলনা করা হয়েছে। এটা পুরুষ রাশি বলে যুবকের সঙ্গে তুলনা করা হয়েছে, এটা স্ত্রী রাশি বলে যুবতীর সঙ্গে তুলনা করা হয়েছে। আবার বুধ হচ্ছে চঞ্চল এবং খুব চঞ্চল, বুধের জাতক চঞ্চল স্বভাবের হয়, এটা কিন্তু বালক প্রকৃতির। এ হচ্ছে মিথুন রাশির অধিপতি বুধ এবং কন্যা রাশির অধিপতি বুধ। বুধ এখানে মিথুন রাশিতে থাকে, রবি মিথুন রাশি থেকে আষাঢ় মাসে, তাই একে বালকের সঙ্গে তুলনা করা হয়েছে। এটা আছে যেহেতু পুরুষ রাশি। আবার কন্যা রাশি বুধ থাকে, কন্যা রাশিতে রবি থাকে আশ্বিন মাসে, এই জন্যকে যেহেতু স্ত্রী রাশি তাই বালিকা বলে তুলনা করা হয়েছে, বালিকার সঙ্গে তুলনা করা হয়েছে। বৃহস্পতি দেবগুরু, বৃহস্পতি যে দেবগুরু, তাহলে এটা ধনুরাশি এবং মীন রাশির অধিপতি। তাহলে মীন রাশি এখানে পৌষ মাসে বৃহস্পতি, পৌষ মাসে রবি থাকছে ধনুরাশিতে, আর চৈত্র মাসে রবি থাকছে মীন রাশিতে। তাই পৌষ মাসে এখানে এই রবিকে, পৌষ মাসে এই বৃহস্পতিকে তুলনা করা হয়েছে পুরোহিতের সঙ্গে, আর যেহেতু পুরোহিতের সঙ্গে তুলনা করা, যেহেতু এটা পুরুষ রাশি, আর স্ত্রী রাশি বলে একে পুরোহিতের পত্নীর সঙ্গে তুলনা করা হয়েছে। এই বৃহস্পতিকে মীন রাশিকে পুরোহিতের পত্নীর সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ আমরা বৃহস্পতিকে বলি দেবগুরু, আর সেই জন্য এনে হচ্ছে পুরোহিত, আর একে পুরোহিতের পত্নী হিসাবে তুলনা করা হয়েছে। আবার শুক্র হচ্ছে বৃষ রাশির অধিপতি এবং তুলা রাশির অধিপতি। দেখুন শুক্র এখানে রাশি হচ্ছে স্ত্রী রাশি, তাহলে এটা হচ্ছে আপনার জ্যৈষ্ঠ মাস, তাহলে জ্যৈষ্ঠ মাসে এই শুক্রকে জামাতার সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ জামাইয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। আর কার্তিক মাসকে বলা হয়েছে না, সরি, এটা হচ্ছে স্ত্রী রাশি, তাহলে এই জামাতাকে একে তুলনা করা হয়েছে বধূ হিসাবে, যেহেতু বৃষ রাশি স্ত্রী রাশি, তাহলে একে বধূ হিসাবে তুলনা করা হয়েছে, আর একে পুরুষ রাশি, একে জামাইয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে শুক্রের অধিপতি হলো শুক্রের দুটো রাশির অধিপতি তুলা এবং বৃষ। বৃষ রাশিতে রবি থাকছে বৈশাখ, তাহলে জ্যৈষ্ঠ মাসে থাকছে, জ্যৈষ্ঠ মাসে, আর এখানে থাকছে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক মাসে রবি এখানে থাকছে। তাহলে এটা প্লাস পুরুষ রাশি, তাই একে তুলনা করা হচ্ছে জামাইয়ের সাথে, আর একে তুলনা করা হচ্ছে বধূর সাথে, যেহেতু এটা স্ত্রী রাশি। এবার বাকি থাকলো শনির দুটো রাশি মকর রাশি এবং কুম্ভ রাশি। আর এখানে মাঘ মাসে রবি থাকছে মকর রাশিতে, আর ফাল্গুন মাসে রবি থাকছে কুম্ভ রাশিতে। তাহলে এই ফাল্গুন মাসে এটা হচ্ছে মাঘ ফাল্গুন, একে পড়া হচ্ছে পরিচারকের সঙ্গে তুলনা করা হচ্ছে। পরিচারক মানে বাড়ির কাজের লোক, যেহেতু পুরুষ রাশি, তাহলে এটা বাড়ির কাজের লোকের সঙ্গে তুলনা করা হচ্ছে। এটা হচ্ছে পরিচারক, আর এটা হচ্ছে পরিচারিকা, অর্থাৎ স্ত্রী রাশি বলে পরিচারিকা, মানে এটা কিন্তু মেয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে, পরিচারিকা হিসেবে করা হয়েছে। অর্থাৎ মাঘ মাসে রবি থাকবে মকর রাশিতে এবং কুম্ভ রাশি থাকবে ফাল্গুন মাসে, এটা পরিচারক, এটা পরিচারিকা। এই যেহেতু পুরুষ রাশি বলে পরিচারক, স্ত্রী রাশি বলে পরিচারিকার সঙ্গে তুলনা করা হয়েছে। এইভাবে প্রতিটা রাশিকে এক এক রকম ভাবে তুলনা করা হয়েছে, এবং রবি প্রতিটা রাশিতে এক এক মাস করে থাকে, আর গ্রহদের সঙ্গে এবং এক একটা করে তুলনা করা হয়েছে। আবার এখানে বলা আছে, দেখুন রবি আছে, রবি হচ্ছে মেষে, এখানে হচ্ছে রবি যখন মেষে থাকে তাহলে এখানে কিরকম ফল দেয়। তাহলে মেষ হচ্ছে যুবকের ঘর, আর এখানে যুবক মানে যুবক মঙ্গল হচ্ছে কি বলবো সূর্যবীর্যের প্রতীক, তাই এখানে পিতা থেকে অনেকটা গর্ববোধ করেন। তাহলে যুবকের ঘরে পিতা থেকে অনেকটা গর্ববোধ করেন, কারণ রবি মেষ রাশিতে খুব বলবানও হয়, এটা কিন্তু রবির উচ্চস্থ স্থান, এবং এখানে রবি খুব বলবানও থাকে। এইখানে বৈশাখ মাসে যেসব জাতক জাতিকা জন্মায় তাদেরকে হচ্ছে এরা খুব পিতৃপরিচয় বা বংশ মর্যাদা নিয়ে
খুব ভাবে এবং সেটাকে অনেক উজ্জ্বল করার চেষ্টাও করে এবং উজ্জ্বলও করে বা বংশের মর্যাদা রক্ষা করে বা বাড়ায়। যখন মেষ রাশিতে রবি থাকে বৈশাখ মাসে, যেসব জাতক জাতিকার জন্ম হচ্ছে বৈশাখ মাসে তাদের রবি থাকবে এই মেষ রাশিতে এবং তারা খুব বংশের মর্যাদা বাড়ায় বা পিতৃপরিচয় যথেষ্ট বাড়ায়। এইবার রবি আসছে বৃষ রাশিতে, তাহলে বৃষ হচ্ছে পুত্রবধূর ঘর। রবির সাথে বৃষ রাশির সম্পর্ক যে পুত্রবধূর সঙ্গে শ্বশুরের সম্পর্ক, তাহলে এখানে পুত্রবধূ ঘরে রবি খানিকটা লজ্জাবোধ করে বা নম্র ভাব দেখায় বা সরাসরি ভাব বিনিময় করতে পারে না। তো বৃষ রাশিতে রবি এখানে মিডিয়াম, খুব ভালো ফলও দেয় না, খুব খারাপ ফলও দেয় না, তো মোটামুটি খুব খারাপও বলবো না, খুব ভালোও বলবো না, মোটামুটি। এরা সংসারে সকলকে দেখাশোনা করে এবং সমানভাবে খুশি রাখতে গিয়ে নিজেদের মর্যাদা হারায়। সংসারে সকলকে দেখাশোনা করতে যেয়ে সমানভাবে খুশি রাখতে যায়, নিজেদের মর্যাদাটা হারায়। রবি যখন বৃষ রাশিতে থাকে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের জাতক জাতিকারা এই টাইপের হয়ে থাকে। রবি যখন মিথুন রাশিতে থাকবে অর্থাৎ বুধের ঘরে থাকছে, তাহলে বুধকে আমরা এখানে কি করেছি, বালকের সঙ্গে তুলনা করেছি। তাহলে এখানে রবি যখন মিথুন রাশিতে থাকবে অর্থাৎ বালকের ঘরে থাকে, তখন বালকের সব আবদার কিন্তু পিতা, রবি হচ্ছে পিতা, কিন্তু মেনে নিতে পারে না। এখানেও রবি কিন্তু মোটামুটি ফল দেয়, খুব ভালো বলবো না, খুব খারাপ বলবো না, মোটামুটি ফল দেয়। হ্যাঁ, এখানে কিন্তু এই আষাঢ় মাসের জাতক জাতিকারা যাদের আষাঢ় মাসে জন্ম তাদের রবি থাকবে মিথুন রাশিতে, এরা কিন্তু পুত্র বা কন্যার ব্যাপার নিয়ে খুব অশান্তিতে ভোগ করে। আবার রবি যখন কর্কট রাশিতে থাকে অর্থাৎ শ্রাবণ মাসে যেসব জাতক জাতিকা জন্মায় তারা কি হয়, এখানে রবি হচ্ছে, চন্দ্র হচ্ছে গৃহকর্ত্রী বা রাজরানী বা গৃহিণীর সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে রবি কি করছে, গৃহিণীর ঘরে এসে যথেষ্ট ভাব বিনিময় করতে পারে বা যথেষ্ট আরামে থাকে। এখানে কিন্তু রবি মোটামুটি ভালো ফল দেয় বা কর্কট রবি মোটামুটি ভালো ফল দেয়। এখানে কর্তা সংসারের সমস্ত খবর পান বা সমস্ত রকম আলোচনাও করেন এখানে। তাহলে শ্রাবণ মাসের জাতক জাতিকা এরা হিসাব করে চলে এবং সংসারে কষ্ট পেলেও এরা কিন্তু মনে শান্তি ভোগ করেন। যেসব জাতক জাতিকার শ্রাবণ মাসে জন্ম তাদের রবি হচ্ছে কর্কট রাশিতে থাকবে, তারা সংসারে কষ্ট পেলেও যথেষ্ট শান্তিতে থাকেন। এরপর রবি যদি সিংহ রাশিতে থাকে, এটা সম্পূর্ণ রবির নিজস্ব স্থান। এখানে রবি ঘরে বসে নিজের কাজকর্ম বা ব্যস্ত থাকেন, সংসার নিয়ে দেখার সময় পান না রবি। এখানে সংসারে নিজেও নিয়ন্ত্রণে রাখার সময়, সংসারে নিজে নিয়ন্ত্রণে রাখতে পারে, কিন্তু নিজের বংশের মান সম্মান গৌরব বজায় রাখার ক্ষেত্রে এরা যথেষ্ট সচেতন থাকে এবং রবি এখানে সিংহে যথেষ্টই পাওয়ারফুল, রবির নিজস্ব ঘর। এবার রবি হচ্ছে কন্যায় কখন থাকছে, আশ্বিন মাসে। তাহলে আশ্বিন মাসে জাতক জাতিকারা কি করে, এরা যথেষ্ট বিদ্যা বুদ্ধি ভালো হয় এবং যথেষ্ট গুণ হয়ে এরা কাজকর্মে এরা যথেষ্ট করতে পারে এবং আনন্দ ভোগ করে। এটা বালিকার ঘর, কারণ কন্যার ঘরে সমস্ত রকম আলাপ আলোচনা কিন্তু পিতা করতে পারে, এখানে ভালো। রবি যখন তুলায় থাকছে তখন হচ্ছে কার্তিক মাস, সম্পর্ক হচ্ছে জামাইয়ের সাথে সম্পর্ক, জামাতার সঙ্গে সম্পর্ক। তো জামাইয়ের কাছে নিজের মনের কথা এখানে কিন্তু পিতা কারক রবি কিন্তু সব বলতে পারে না। এখানে কিন্তু তুলা রাশিতে রবি কিন্তু যথেষ্ট দুর্বল হয় বা জামাইয়ের কথা শুনতে কিছুটা হলেও বাধ্য হয়, তাই এখানে রবি যথেষ্ট দুর্বল থাকে। আর এইসব জাতক জাতিকারা কি করে, পিতার মুখের উপরে সত্যি কথা বলার জন্য অনেক সময় অসুবিধায় পড়েন বা ঝামেলায় পড়েন। রবি যখন বৃশ্চিক রাশিতে থাকে অর্থাৎ বৃশ্চিক রাশি থাকছে, তাহলে যুবতী কন্যার ঘরে থাকছে। এখানে কন্যার ঘরে থাকে, পিতা কিন্তু সুখ দুঃখের কথা মেয়ের সঙ্গে আলোচনা করতে পারে। তো এটা রবি হচ্ছে অগ্নিকারক গ্রহ আর এটা হচ্ছে জলরাশির ঘর। তো রবি যখন অগ্নিকারক গ্রহ যখন জলরাশিতে পড়ে মোটামুটি খুব ভালো খারাপ রেজাল্ট দেয় না, খুব খারাপও দেয় না, মোটামুটি রেজাল্ট দেয়। এখানে যথেষ্ট রবি কন্যার ঘরে খাতির যত্ন কিন্তু পায়। তাহলে অগ্রহ মাসে জাতক জাতির কি হয়, যথেষ্ট খ্যাতি পান এবং যথেষ্ট উচ্চ সম্মানও বাড়ে। রবি যখন ধনু রাশিতে থাকে, এখানে পিতা কি করে, গুরুর কাছে এসেছে উপদেশ নিতে, পুরোহিত। তাহলে পৌষ মাসের জাতকদের পৌষ মাসে রবি থাকছে ধনু রাশিতে, এখানে পুরোহিতের সঙ্গে তুলনা করা হয়েছে। এখানে পুরোহিতের কাছে ধর্ম কথা শুনে যথেষ্ট কিন্তু আনন্দিত পায় পিতা অর্থাৎ রবি। তাহলে পুরোহিতের কাছে সমস্ত কিছু দুঃখ কষ্ট কথা বলে শান্তি পায়। তো ধনুতে রবি কিন্তু খুব খারাপ ফল দেয় না, মোটামুটি ভালো ফল দেয়।
কারণ এটা অগ্নি পৃথিবী বায়ু জল, অগ্নি পৃথিবী বায়ু জল, অগ্নি রাশি। রবি অগ্নিকারক গ্রহ এবং অগ্নি রাশি থাকার জন্য মোটামুটি ভালো রেজাল্ট দেয়। তাহলে এই পৌষ মাসের জাতক জাতিকেরা আত্মীয় স্বজনের আচার আচরণে কিছুটা হলেও কষ্ট পায়। রবি যখন মকর রাশিতে থাকে অর্থাৎ মাঘ মাস, পরিচারিকার ঘরে থাকে, অর্থাৎ এমনকি এখানে আদেশ করতে পারে এবং কিছুটা হলেও মানে বিশেষ কোনো আদেশ করতে পারে না, কারণ পরিচারিকা, তারা যেহেতু স্ত্রী রাশি পরিচারিকা, তাহলে এখানে বিশেষ কিছু অর্ডার করতে পারে না। এটা কি বলো, মান সম্মান হানির ভয় থাকে, সমালোচনার বিষয় থাকে। এখানে মকরে কিন্তু রবি অনেকটাই দুর্বল হয়। তাহলে মাঘ মাসে জাতক জাতির লোকেরা দুর্ব্যবহারে মনে কষ্ট পেলেও কাউকে কিছু বলতে পারে না। কুম্ভতে শনি উল্টো ফল, এখানে পরিচারক অর্থাৎ ছেলে, সুতরাং পরিচারক মানে পরিচারক হলেও কিন্তু রাশিটা হচ্ছে পুরুষ রাশি, তাই একে কিন্তু সমস্ত কিছু অর্ডার করতে পারে বা সমস্ত কিছু বলতে পারে, পুরুষ ভিত্ত হয়। এবং এখানে যথেষ্ট রবি আদর যত্নও পায়। তো রবি কুম্ভে মোটামুটি ভালো ফল দেয়। তো এই ফাল্গুন মাসের জাতক জাতিকা একটু ধীর নম্র স্বভাবের হয়, আর একটু নিচু সমাজে থাকলেও এরা কিন্তু যথেষ্ট উন্নতি করে, মান সম্মান যথেষ্ট এদের প্রকৃতি বৃদ্ধি পায়। এবার রবি যদি মীন রাশি থাকে, পিতা এসেছে পুরোহিত পত্নীর ঘরে, এখানে শ্রদ্ধা সম্ভ্রম বজায় রেখে কথা বলতে হয়। মানে পুরোহিতের পত্নী, এখানে সমস্ত কথা সে বলতে পারে না। মীন রাশিতে রবি মোটামুটি ভালো, খুব খারাপ ফল দেয় না। এবং সাজিয়ে গুজিয়ে লোকের মনের নিজের কথা বলতে না পারার জন্য চৈত্র মাসের জাতক জাতিকারা খুব একটা এখানে জনপ্রিয় হয় না। এখানে রবি খুব একটা পাওয়ারফুল হয় না, তাই এই মাসের জাতক জাতিকারা খুব একটা মান সম্মান পায় না বা খুব একটা জনপ্রিয় হয়ে উঠতে পারে না। এইভাবে আমরা 12টা রাশিকে ভাগ করে থাকি বা 12টা রাশিকে এইভাবে গ্রহদের সঙ্গে তুলনা করে থাকি। নমস্কার।